ভিয়েতনাম যুদ্ধ। ভিয়েতনাম শুরুতে একটি একীভূত দেশ ছিল এবং দীর্ঘ সময় ধরে বিদেশি শাসনের অধীনে বাস করেছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে দেশটি ফ্রান্সের উপনিবেশে পরিণত হয় এবং নিজের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারেনি। এই কারণেই অনেক ভিয়েতনামী মানুষ নিজের দেশ নিজেরাই শাসন করার স্বপ্ন দেখতে শুরু করে। স্বাধীনতার এই আকাঙ্ক্ষাই পরে ভিয়েতনামে ঘটে যাওয়া বহু যুদ্ধের সূচনাবিন্দু হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ভিয়েতনামী জনগণ ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হতে সশস্ত্র প্রতিরোধ শুরু করে। এই যুদ্ধ শুরু হয় 1946 সালে এবং প্রায় 8 বছর ধরে চলে। ভিয়েতনাম একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেশ চালাতে চেয়েছিল, আর ফ্রান্স তার ঔপনিবেশিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চেয়েছিল। 1954 সালে ফ্রান্স পরাজিত হয় এবং যুদ্ধের অবসান ঘটে। ফ্রান্সের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর বহু দেশ ভিয়েতনামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে একত্রিত হয়। এই বৈঠকটি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয় এবং আরও যুদ্ধ ঠেকানোর জন্য একটি আন্তর্জাতিক চুক্তি করা হয়। এর ফলস্বরূপ ভিয়েতনামকে উত্তর অক্ষাংশের 17তম সমান্তরাল রেখা ধরে উত্তর ও দক্ষিণে ভাগ করা হয়। এই বিভাজন সাময়িক বলে ধরা হলেও বাস্তবে তা দীর্ঘদিন স্থায়ী হয় এবং নতুন সংঘাতের সূচনা করে। উত্তর অংশটি উত্তর ভিয়েতনাম হয়ে ওঠে এবং কমিউনিস্ট ব্যবস্থা গ্রহণ করে। দক্ষিণ অংশটি দক্ষিণ ভিয়েতনামের সরকারের অধীনে ছিল, যারা কমিউনিজমের বিরোধিতা করত। একসময় যে অঞ্চলগুলো এক দেশ ছিল, তারা ভিন্ন রাজনৈতিক পথে চলতে শুরু করলে ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে। এই বিভাজনই ভিয়েতনাম যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হয়ে ওঠে। সে সময় বিশ্ব একটি উত্তেজনাপূর্ণ যুগে বাস করছিল, যাকে শীতল যুদ্ধ বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সরাসরি একে অপরের সঙ্গে যুদ্ধ করেনি, তবে সারা বিশ্বে নিজেদের রাজনৈতিক ব্যবস্থা ছড়িয়ে দিতে প্রতিযোগিতা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করত, একটি দেশ কমিউনিস্ট হয়ে গেলে পাশের দেশগুলো দ্রুত একই পথে যাবে। এই ধারণাকে ডোমিনো তত্ত্ব বলা হয় এবং এটি ভিয়েতনাম বিষয়টি বোঝার একটি প্রধান দৃষ্টিভঙ্গি হয়ে ওঠে।